जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। आज অমিয় লেখা গোপেন্দ্রকৃষ্ণ অর্ণব, বিজয়মোহন পূর্ণিমা চক্রবর্তী স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী শুরুতেই তাদের একটি সংক্ষিপ্ত জীবনী। অমিয় লেখা গোপেন্দ্রকৃষ্ণ অর্ণব। গোপেন্দ্রকৃষ্ণ অর্ণব 1900 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কামারপোল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রিয়গোপাল এবং কুসুম কুমারী অর্ণবের তৃতীয় পুত্র। গোপেন্দ্রকৃষ্ণ ছিলেন সরকারি কর্মী। বিদ্যাচর্চার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ এবং তিনি অবসর জীবনে শিক্ষকতায় ব্যাপৃত ছিলেন। 1966 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। শ্রীমতী অমিয় লেখা অর্ণব ছিলেন প্রয়াত গোপেন্দ্রকৃষ্ণের সহধর্মিণী। তিনি দক্ষিণ 24 পরগনার কারাঞ্জলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন কুলদেবতা রাধাকান্তজিউর নিষ্ঠাবতী ভক্ত। শতাব্দী প্রাচীন ভগবান রাধাকান্তদেবের মন্দির তিনি আজীবন পূজা অর্চনা করেছেন। মন্দিরটি বর্তমানে সরকারের অনুমোদন সাপেক্ষে হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে। অমিয় লেখা স্থানীয় প্রতিবেশীদেরও নানাভাবে সাহায্য ও সহযোগিতা করতেন। প্রয়াত অর্ণব দম্পতির 5 পুত্র এবং 3 কন্যা বর্তমান। অমিয় লেখা এবং গোপেন্দ্রকৃষ্ণ অর্ণব স্মারক বক্তৃতা ডক্টর রঘুনাথ অর্ণব এবং তাঁর স্ত্রী রীতা অর্ণবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। ডক্টর রঘুনাথ বটসওয়ানা বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। বিজয়মোহন চক্রবর্তী। বিজয়মোহন চক্রবর্তীর জন্ম বারাণসীতে। তিনি একজন সৎ, নির্লোভ, পরিশ্রমী, পরোপকারী এবং কর্তব্যপরায়ণ মানুষ ছিলেন। তার পিতামহ চন্দ্রমোহন চক্রবর্তী ঢাকা বিক্রমপুর থেকে কাশীতে চলে আসেন সম্ভবত 19 শতকের শেষের দিকে। তিনি বর্ধিষ্ণু জমিদার ছিলেন। কাশী ক্ষেত্রে চলে আসেন স্ত্রী বিন্দুবাসিনী সহ। এখানেই তার পুত্র যতীন্দ্রমোহনের জন্ম হয়। মাত্র 14 বৎসর বয়সে যতীন্দ্রমোহনকে রেখে তিনি অকালে পরলোক গমন করেন। যতীন্দ্রমোহন চক্রবর্তী স্বভাবে ছিলেন ধীর, গুরুগম্ভীর এবং স্বল্পভাষী। তিনি বিদ্যানুরাগী এবং অনেক গুণের অধিকারী ছিলেন। বিজয়মোহন চক্রবর্তী তাঁর প্রথম সন্তান। বিজয়মোহনের জন্ম 1917 খ্রিস্টাব্দে। বিজয়মোহন সন্তান হিসাবে, বড় দাদা হিসেবে কিংবা নিজের সন্তানদের পিতা হিসাবে সব দায়িত্বই ভালোভাবে সম্পন্ন করতে সচেষ্ট থেকেছেন। কাশীর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তিনি একজন সুদক্ষ ও জনপ্রিয় কর্মী ছিলেন। পরোপকারী স্বভাব ও অহংকার শূন্যতার কারণে ছোট বড় সকলের সঙ্গে খুব সহজে এবং আন্তরিকতার সঙ্গে তিনি মিশতে পারতেন। বেনারসে গান্ধীজির অসহযোগ আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের 10ম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ কাশীতে প্রথম দীক্ষাদানকালে বিজয়মোহনও সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেন। 2001 খ্রিস্টাব্দে তিনি 84 বৎসর বয়সে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। তিনি কাশীর রামকৃষ্ণ আশ্রম ও সেবাশ্রমের সন্ন্যাসীদের স্নেহ লাভ করেছিলেন। পূর্ণিমা চক্রবর্তী। বিজয়মোহন চক্রবর্তীর সহধর্মিণী পূর্ণিমা চক্রবর্তী ছিলেন সার্থকনামা মাতৃমূর্তি। বাল্যকাল থেকেই পড়াশোনার প্রতি তার একান্ত অনুরাগ। সম্ভবত তিনি উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন তাঁর মা এবং দাদামশায়ের কাছ থেকে। দাদামশায় কালীপ্রসন্ন চক্রবর্তী একজন সৎ ব্রাহ্মণ, যথার্থ গুণী শিক্ষক, প্রকৃত মহৎ মানুষ ছিলেন। সে যুগের বিখ্যাত এবং শ্রেষ্ঠ বিদ্যালয় সেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুলে তিনি শিক্ষকতা করতেন। কালীপ্রসন্নের কন্যা উষারানী, উষারানীর কন্যা পূর্ণিমা। পূর্ণিমা 1928 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পড়াশোনার প্রতি বাল্যকাল থেকেই আগ্রহ থাকায় স্কুলের মুখ দেখেছিলেন এবং ভর্তি হয়েই ডাবল প্রমোশনও পান। কিন্তু রক্ষণশীল পিতার শাসনে স্কুলের গণ্ডি তাঁর আর পেরোবার সুযোগ হয়নি। যদিও পড়াশুনো তিনি ছাড়েননি। সংসারের বাইরে রামকৃষ্ণ মিশন ছিল তার আনন্দ ও মুক্তির স্থান। সেখানে যেন তাঁর স্বরূপ সহজে প্রকাশ পেত। নিজেই নিজের নাম দিয়েছিলেন সুনন্দা। সেই নামেই পরিচিত ছিলেন রামকৃষ্ণ মিশনে। ভক্ত মহিলাদের সঙ্গে পূজার কাজ করে আনন্দ পেতেন। আশ্রমের ধূলিকণাও যেন তার কাছে ছিল পরম পবিত্র। তার গুরুদেব পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি কাশীতে এলে আনন্দের হাট বসে যেত। পূর্ণিমা রামকৃষ্ণ লোকে ঠাকুরমা স্বামীজির দিব্য সান্নিধ্যে ভক্ত পরিমণ্ডলে আনন্দে বিরাজ করছেন।
বিজয়মোহন পূর্ণিমা চক্রবর্তী স্মারক বক্তৃতা তাদের মেজ মেয়ে ডক্টর অধ্যাপিকা ব্রততী চক্রবর্তী এবং একমাত্র পুত্র শ্রী সঞ্জয় চক্রবর্তী ও পৌত্র কৌশিকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ অমিয় লেখা গোপেন্দ্রকৃষ্ণ অর্ণব ও বিজয়মোহন পূর্ণিমা চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি রাজা পেয়ারীমোহন কলেজে পড়াতেন। তার বিশেষ পরিচয়, তিনি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং অধ্যাপনাকালে তিনি কামারপুকুর জয়রামবাটি অঞ্চলের প্রাচীন বৃদ্ধ বৃদ্ধাদের থেকে অনেক অজানা তথ্য আহরণ করে ঠাকুরমার উপর পুস্তকাদি রচনা করেছেন। আজ দক্ষিণেশ্বরে ঠাকুর নিয়েও তিনি আমাদের আরও অনেক অজানা কথা শোনাবেন। অধ্যাপক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরণে প্রণাম, জগজ্জননী শ্রী শ্রী মা চরণে প্রণাম, স্বামীজির চরণে প্রণাম। আজকের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত ভক্তাবৃন্দ যারা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সম্ভবত মহারাজ এসে ওখানে রয়েছেন, মহারাজকে আমার প্রণাম জানাই। আজকের আলোচ্য বিষয় দক্ষিণেশ্বরের ঠাকুর। শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে অবস্থান 30 বছর। 30 বছর শ্রীরামকৃষ্ণ ব্যক্তি বা ঠাকুর, তার গভীরতা, তার ব্যাপ্তি, দক্ষিণেশ্বর নিয়ে যে বিশাল আয়তন, তা আমাদের 1 ঘন্টা সময়ে সীমায় তাকে চিত্রিত করা সম্ভব নয়। আমরা সে উদ্যোগেরও প্রয়াসী নই। শ্রীরামকৃষ্ণের প্রামাণিক জীবনী গ্রন্থে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গের যা যা স্বল্প আলোচিত বা অনালোচিত আছে, আমরা মূলত সেই প্রসঙ্গগুলি নিয়ে আমাদের উপস্থিত করার চেষ্টা। তবে শ্রীরামকৃষ্ণ জীবন আদর্শের অক্ষ বারবার আমাদের সাহায্য করবে, আমাদের সে অক্ষকে স্মরণ করতেই হবে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় পা রেখেছিলেন 19 শতকের মধ্যভাগে। তখন কলকাতার সমাজদেহ কাল রাত্রির অন্ধকার, রবীন্দ্রনাথের ভাষায় কাল রাত্রির অন্ধকার, আর স্বামীজির ভাষায় চলমান শ্মশান। কঠিন কঠোর কুসংস্কার, বিভিন্ন ধর্ম নিয়ে পারস্পরিক হানাহানি, তরুণ সমাজ পাশ্চাত্য প্রভাবে শিষ্টাচার শালীনতা সমস্তই ভুলের পথে। এক অরাজকতা রাজত্ব যখন চলছিল, বিভিন্ন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ব্রাহ্ম ধর্ম, ইসলাম ধর্ম, আর্য সমাজীদের আর্য ধর্ম, বৈষ্ণব ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মই তখন কলকাতায় যে যার নিজের স্বকীয়তাকে শ্রেষ্ঠ বলে, নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে উদ্যত। এমনই সময় জানবাজারে রানী রাসমণি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টির বাগান বাড়ি কিনে সেখানে প্রতিষ্ঠা করলেন নবরত্ন মন্দির এবং সেখানে স্থাপন করলেন মা কালিকাকে। সেই সঙ্গে তিনি নির্মাণ করলেন দ্বাদশ শিব মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। সেই মন্দির প্রতিষ্ঠার দিন তিনি ধার্য করেছিলেন 1855 খ্রিস্টাব্দের 31 মে শুভ স্নান যাত্রার তিথিতে। শ্রীরামকৃষ্ণ সেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন দর্শক হিসাবে। মন্দিরের স্থাপত্য সৌন্দর্য এবং মন্দির প্রতিষ্ঠার দান বদান্যতা বা আয়োজন বৈভব শ্রীরামকৃষ্ণকে মুগ্ধ করেছিল। পরবর্তীকালে তিনি বলেছেন যে রানীমা যেন রজতগিরি তুলে এনে বসিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ কণ্ঠের এই উক্তি দক্ষিণেশ্বরের মন্দিরের ঐতিহ্যকে জ্ঞাত করায়।
অবশ্যই তা সর্বাংশে সত্য, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে এই নবচড়া বিশিষ্ট মন্দির বা নবরত্ন মন্দির কেবল দক্ষিণেশ্বরের মন্দির একক নয়। তার আগেও কলকাতায় এই জাতীয় মন্দির সৃষ্টি হয়েছে। দক্ষিণে টালিগঞ্জে রাধাকান্তের মন্দির নবচড়া বিশিষ্ট, এবং উত্তরে মুলাজোড়, শ্যামনগর মুলাজোড়েও আছে ব্রহ্মময়ী কালী মূর্তি, এই কালী মায়ের মন্দির। সেখানে দ্বাদশ শিব মন্দিরও আছে আর রাধাকৃষ্ণের মন্দিরও আছে। কিন্তু সেই সব মন্দিরগুলি মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছে। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির মানুষের স্মৃতিতে জাজ্জল্যমান এবং সমগ্র পৃথিবীর কাছে সেটি বরণীয় এবং পূজনীয়। কিন্তু কেন? তার কারণ শ্রীরামকৃষ্ণ। আপনারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী, আপনারা জানেন শ্রীরামকৃষ্ণ এখানেই দীর্ঘদিন ছিলেন। 30 বৎসর কাল এখানে ছিলেন। এখানে নানা সাধনা করে, নানা সাধনায় সিদ্ধি লাভ করে তিনি বিশ্ববাসীকে শান্তি, মৈত্রী এবং সৌহার্দ্যের বাণী শুনিয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই মন্দির প্রতিষ্ঠার দিন উপস্থিত ছিলেন, কিন্তু একটি বিশেষ সংবাদ আপনারা জানেন, সেদিন কিন্তু তিনি প্রসাদী অন্ন ভক্ষণ করেননি। মুড়ি খেয়ে তিনি কলকাতায় ফিরে গেছেন। কিন্তু কেন? এ নিয়ে শ্রীরামকৃষ্ণ জীবনীকারদের মধ্যেও অনেকে এটা উল্লেখ করেছেন। কৈবর্তের অন্ন বা তার মধ্যে জাত্য কৌলিন্য, এইভাবে কুসংস্কারের গন্ধ অনেকে দেখতে পারেন। এই প্রসঙ্গের গভীরতায় না গিয়ে শ্রীরামকৃষ্ণের নির্ভরযোগ্য জীবনীকার শশীভূষণ ঘোষের বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থিত করি। এটি শ্রীরামকৃষ্ণ জীবনের একটি স্মরণীয় ঘটনা। মন্দির প্রতিষ্ঠার দিন তিনি হাজির হলেন, মন্দির বৈভবে তিনি প্রশংসা করলেন, অথচ তিনি প্রসাদ খেলেন না। শশীভূষণ ঘোষ বলেন, খাদ্যগ্রহণ ব্যাপারে শ্রীরামকৃষ্ণের বিশেষ শিষ্টাচার ছিল। এই শিষ্টাচার তাঁর স্বকীয়তা। তিনি তার জন্যে আনা খাবারের অগ্রভাগ যদি কাউকে দেয়া হতো তিনি খেতে পারতেন না, বা অন্যের জন্য আনিত খাবার তাকে দিলে তিনি খেতে পারতেন না, বা খাদ্যবাহক যদি অসৎ চরিত্রের হতেন তিনি খেতে পারতেন না। কিন্তু কোনোটাই তার দৃষ্টিগোচরে হচ্ছে না। বাহক যে অসৎ চরিত্রের আর খাদ্যটা যে অন্যের জন্য স্থিরীকৃত আছে, বা তার জন্য আনিত খাদ্য যে পথে অগ্রভাগ কাউকে দেওয়া হচ্ছে, কোনোটাই তিনি জানতেন না। তার শরীর মন এমনই স্বতন্ত্র তন্ত্রীতে বাঁধা ছিল, তিনি পারতেন না। তিনি খাবার চেষ্টা করতেন, তাকে দেওয়া খাবারটা তিনি মুখে তুলতে চেষ্টা করতেন, কিন্তু খাদ্যটা গ্রহণ করতে পারতেন না। তার প্রত্যক্ষদর্শীদের এই তথ্য যে তিনি এই রকম কন্ডিশন হলে খেতে পারতেন না। স্বভাবতই এটা শ্রীরামকৃষ্ণের চরিত্রের স্বকীয়তা, একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। কিন্তু তিনি খেলেন না। বা শশীবাবু আরেকটু বিশ্লেষণ করেছেন, এই দক্ষিণেশ্বরের প্রসাদের জন্য ব্যবস্থা ছিল কাদের জন্য? ছিল সেখানে নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য, মন্দির কর্মে ব্যস্ত ব্যক্তিদের জন্য এবং কাঙালিদের জন্য। শ্রীরামকৃষ্ণ দেখলেন তিনি তিনটি গোষ্ঠীর কোনোটারই প্রতিনিধি নন। কাজে তিনি যদি খাদ্য গ্রহণ করেন তাহলে নির্ধারিত কোনো ব্যক্তি তিনি প্রসাদ থেকে বঞ্চিত হতে পারেন, সেটা হতে দেওয়া ঠিক নয়। তাই তিনি সেদিন প্রসাদ অন্ন নেননি, মুড়ি খেয়েছেন। যেদিন থেকে তিনি মন্দির কর্মে নিযুক্ত হয়েছেন সেদিন থেকে তিনি মায়ের প্রসাদ সানন্দে যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন তিনি গ্রহণ করেছেন। কাজেই কোনো রকম সাম্প্রদায়, শ্রীরামকৃষ্ণ আজন্মই অসাম্প্রদায়িক এবং কোনো কুসংস্কারের মালিন্য তাঁর শৈশবেও দেখা যায়নি, বড়বেলায় তো নই। কাজেই এ সমস্ত প্রসঙ্গ আর যার সঙ্গেও সংযুক্ত করা যাক, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযোগ ঘটানো যায় না। আরেকটি কথা শ্রীরামকৃষ্ণ কণ্ঠেই উচ্চারিত হয়েছে, প্রথম পর্বে মন্দিরের প্রসাদ মন মন্দারে গঙ্গার জলে ফেলা গেছে। কেন? ভক্ত সংখ্যার অপ্রতুলতা। কেন অপ্রতুল? কেন এত বৈশিষ্ট্যের অধিকারী, বিশিষ্টতার অধিকারী মন্দির, এত বৈভব? কারণ সমকালীন জাতপাত। আমরা প্রথমেই উল্লেখ করেছি, সমকালীন কলকাতার সমাজ দেহ ছিল কাল রাত্রির অন্ধকার, আর স্বামীজির ভাষায় চলমান শ্মশান। কুসংস্কারের বেড়াজাল এতই কঠোর ছিল। আপনারা জানেন রানী রাসমণিকে একজন রাঢ়ী ব্রাহ্মণ
অনুসন্ধানে যথেষ্ট কষ্ট পেতে হয়েছে। অবশেষে রামকুমার, সদাপ্রাণ রামকুমার চট্টোপাধ্যায় এই দায়িত্ব গ্রহণ করে রানীকে চিন্তামুক্ত করেছেন। তিনি মন্দির উদ্বোধনের দিনও করেছেন এবং মন্দিরে স্থায়ী পূজকের দায়িত্ব নিয়ে আমার বিশ্বাস অন্তত রানীমাকে দুশ্চিন্তা মুক্ত করেছিলেন। তা এইভাবে তখন, এবং কুসংস্কারের আরও প্রমাণ যে মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির সংলগ্ন দক্ষিণেশ্বর গ্রাম, সেখানে বেশ বিশিষ্ট সংখ্যক ব্রাহ্মণের বসতি, তারা মন্দির প্রতিষ্ঠার দিন আসেনি এবং মন্দিরকে তারা বয়কট করেছিল। শুধু মন্দির নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযোগ সূত্র, সৌহার্দ্য সম্পর্ক থেকেও তারা বঞ্চিত হয়েছিলেন। কাজেই কুসংস্কার কি তীব্র হয় সেটি বোঝা যাচ্ছে। তারপর যেহেতু মন্দিরে প্রথমে যে ভক্ত সমাগম ঘটানোর জন্য মন্দির কর্তৃপক্ষ সচেষ্ট ছিলেন, শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করে প্রথমে বেশকারীর পদে নিযুক্ত করা হয়। শ্রীরামকৃষ্ণ যখন বেশকারীর পদে নিযুক্ত হলেন, আমরা যারা শ্রীরামকৃষ্ণ জীবনী জানি, আমরা জানি তিনি আজন্ম শিল্পী। তার শিল্পসত্তা, চাতুর্যে এবং বৈশিষ্ট্যে তিনি মাকে, মা ভবতারিণী শয্যাবিন্যাস এমনই নয়নাভিরাম করেছিলেন, ভক্তমুখে তার প্রচার সুদূর প্রসারী হয়। ফলে ভক্তের দল দলে দলে মন্দিরে সমাবেত হতে শুরু করে। তার ফলে মন্দির ভক্তগণের সমাবেশে পূর্ণ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ প্রথমে বেশকারীর পদে নিযুক্ত হয়েছিলেন, তারপর তিনি রাধাকান্তের পূজারী হন, তারপর তিনি কালিকার পূজারী হন। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে 1856 থেকে 85 সাল পর্যন্ত ছিলেন, 30 বছর। তিনি নিজে মুখে বলেছেন, আমি 6 মাসও পূজকের আসনে বসতে পারিনি। একটা প্রশ্ন আসে, তাহলে মন্দির কর্তৃপক্ষ তাকে 30 বছর সসম্মানে আর যখন খুশি তাঁর স্বইচ্ছায় পূজা করার এই স্বাধীনতা দিয়ে রাখলেন কেন? সেও আপনারা জানেন। আপনারা শ্রীরামকৃষ্ণ জীবনীর সঙ্গে বিশেষভাবে পরিচিত। আমরা জানি রানীমা বারবার শ্রীরামকৃষ্ণের মধ্যে অন্তর্যামিত্বের সংবাদ পেয়েছেন। সর্বোপরি প্রথমেই বলতে হয়, এই মন্দিরকে জনপ্রিয়তার মূলে হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি মায়ের এই শয্যাবিন্যাসে ভক্ত সমাগম ঘটিয়েছেন। তারপর মন্দিরে মায়ের পূজকের আসনে বসে তার রাগাত্মিকা ভক্তির প্রাবল্যে তিনি ওই পাষাণ প্রতিমাকে জাগ্রত করেছিলেন। সেই দর্শন কেবল তার ব্যক্তিগত নয়, সেই দর্শনে আসীন হয়েছিলেন বা সেই দর্শনে কৃতার্থ হয়েছেন রানী রাসমণি এবং তাঁর জামাতা, দক্ষিণস্থ স্বরূপ জামাতা মথুরমোহন বিশ্বাস। এটা আমরা পাই রাসমণির জীবনে, আমরা দেখতে পাই। আমি ঘটনা বিস্তৃত বলছি না, আপনারা জানেন। যখন রাধাকান্তের ভগ্নপদ কে পুনরায় সেটি মেরামত করে আবার আসনে প্রতিষ্ঠা করে পূজা করা হয়, এই সিদ্ধান্ত পণ্ডিত মহলে ছিল না, কিন্তু এই অভিপ্সা ছিল রানীমায়ের। রানীমা চাইতেন যে মন্দিরে প্রতিষ্ঠা পর্বে যে মূর্তি ছিল সেই মূর্তি থাকুক, কিন্তু পণ্ডিতগণ বলেছিলেন নতুন মূর্তি আনতে হবে। যথারীতি নতুন মূর্তি এসেও ছিল, কিন্তু রানীমার আগ্রহ, স্বামী ঠাকুর অন্তর্যামী, তিনি বুঝেছিলেন রানীমা চান ওই পাটিকে মেরামত করে আবার রাধাকান্তর পূজার বেদিতে বসুন, তাই তিনি করেছিলেন। রানীমার আগ্রহ ছিল মা ভবতারিণীকে বেনারসি পরাবেন। সেটিও শ্রীরামকৃষ্ণ ভাবে জানতে পেরে পণ্ডিতদের নাকচ, পণ্ডিতরা এটা বিরোধিতা করেছিলেন, তিনি পণ্ডিতদের বক্তব্যকে নস্যাৎ করে দিয়ে রানীমার ইচ্ছাকেই ফলবতী করেছেন। আবার আমরা জানি যে রানীমা ঠাকুরের কাছে গান শুনতে চেয়েছিলেন, তখন তিনি অন্যমনস্ক ছিলেন। ঠাকুর তার পিঠে হাত দিয়ে তাকে সচেতন করে দিয়েছিলেন। এইভাবে বারবার রানী রাসমণি বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষ নয়, তিনি দৈব পুরুষ। সেই কারণেই রানীমা তার জীবদ্দশায় শ্রীরামকৃষ্ণে যখন পূজকের আসনে বসেছেন ভবতারিণীর,
তাঁর স্বাদ জেগেছিল পঞ্চবটী নির্মাণের। রানী রাসমণি পঞ্চবটী নির্মাণ করেননি। যে পঞ্চবটী অঞ্চল বলে চিহ্নিত এখনও আপনারা দেখতে পান, সেটি ছিল বন্ধুর, উঁচু নিচু, খানাখন্দে ভর্তি। রাসমণি যখন জানলেন যে গদাধর এখানে পঞ্চবটী নির্মাণ করতে চায়, তিনি তখন হাঁসপুকুর, ওর পাশেই যে পুকুরটি আছে ওর নাম হাঁসপুকুর খনন করিয়ে মাটি ফেলে ওই জায়গাটিকে সমতল করা হয়। প্রথমে ওটি বাগান করার উপযুক্ত স্থান ছিল না, সেটি হাঁসপুকুরের মাটিতে সমতল করা হয়। তারপর শ্রীরামকৃষ্ণ মনের মতো সেখানে পঞ্চবটী নির্মাণ করে তিনি তার সাধন ক্ষেত্র গড়ে তোলেন। যখন শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তৈরি করলেন, রানীমা এই মন্দির বৈভবকে আর একটু প্রসারিত করলেন। আজকে সেটা দেখতে পাওয়া যাবে না। দক্ষিণেশ্বরে পঞ্চবটির পূর্ব দিকে যে বিস্তৃত অঞ্চল, এখন সব হোটেল ফোটেল ইত্যাদি হয়ে গেছে, ওই অঞ্চলে ছিল গোশালা, অশ্বশালা, সবজি বাগান, রসাল বাগান মানে ফলের বাগান, এইসব ছিল এবং তার জন্য নির্দিষ্ট কর্মচারী নিযুক্ত ছিল। এগুলো রানীমা তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের সময় মন্দির কর্মচারী প্রায় ছিল 62 জন। সকলেই যে শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা করতেন তা নয়, কিন্তু গরিষ্ঠ সংখ্যক, তাদের মধ্যে উচ্চ পদাধিক যেমন খাজানজি, তারপরে মুহুরি বা কতিপয় দারোয়ান, তারা তার বিরুদ্ধাচারণ করেছে। তারা বারবার যানবাজারে ঠাকুরের নামে নালিশ করেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভুলেও তার নামে যারা নালিশ করছে তাদের জেনেও তাদের সম্বন্ধে এতটুকু বিরূপ কোনো দিন হননি। তাদের যখনই দেখেছেন তাদেরকে আপন ভেবেই কথা বলেছেন। তার সম্বন্ধে বিরূপ যে মন্তব্য করেছে তিনি তখন হেসেছেন। তাছাড়াও মন্দিরের কর্মচারী আরও সব গোষ্ঠী ছিল, যেমন আমরা জানি মালি ভর্তাভরি, ম্যাথর, ওর আমাদের আছে যিনি ছিলেন রসিক ম্যাথর, বা হনুমান সিং দারবান, বা মন্দিরে জি বিন্দেজি, ভগবতী দাসী, কালীর মা প্রভৃতি আমরা জানি, যেগুলো শ্রীরামকৃষ্ণ জীবনী গ্রন্থে আছে। তারা সকলেই শ্রীরামকৃষ্ণকে প্রাণপণ শ্রদ্ধা করতেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ছিলেন, মন্দিরে দীর্ঘদিন ছিলেন। দক্ষিণেশ্বর গ্রামের সকল মানুষ, বিশেষ করে ব্রাহ্মণ কুলের সঙ্গে তার নিবিড় পরিচয় না ঘটলেও ওখানে অবস্থানকারী যে মালোপাড়া রয়েছে, যেখানে থাকতো মেছুনিরা, যেখানে থাকতো মাঝিরা, তাদের সঙ্গে মেছুনিদের সঙ্গে শ্রী শ্রী মায়ের সংযোগের কথা আপনারা মায়ের জীবনী গ্রন্থে দেখেছেন। তারা থাকতো ওই দক্ষিণেশ্বর গ্রামের উত্তর দিকে, আর দক্ষিণেশ্বর গ্রামের একদম দক্ষিণ দিকে অর্থাৎ মন্দির সংলগ্ন স্থানে ছিল মোল্লাপাড়া, মুসলমান বসতি। 1947 সালের রায়টে এখান থেকে সমস্ত মুসলমান গোষ্ঠী স্থানান্তরিত হয়ে যায়। তার ফলে এখানে জনশূন্য, সেই জায়গাটা এখন ফাঁকা পড়ে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সময় মুসলমান পল্লী 50-এর অধিক পরিবার বাস করত এবং তারা সকলেই শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তারা ভাবতেন তাঁদের পীর। এই প্রসঙ্গে সবচেয়ে স্মরণীয় মোল্লাপাড়ার মসজিদ, যে মসজিদে শ্রীরামকৃষ্ণ একদিন নামাজ পাঠ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে জাতীয় মসজিদ দ্বিতীয়টি পাওয়া যাবে না, যেখানে ভিন্ন ধর্মের এক ব্যক্তি নামাজ পড়ছেন আর ইসলাম প্রতিনিধিরা সেটি সমর্থন করছেন। এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতির এই যে মিলন সৌধ, এই সৌধ পৃথিবীতে আর দুটি নেই। আমাদের নিরপেক্ষতায়, আমাদের ঔদাসীন্যে, বা যাই বলি না কেন, বা কালের প্রবাহে সাম্প্রদায়িক সম্প্রীতির এই স্মারকটি আজকে ধূলিকণায় পরিণত, কতিপয় স্টক মাত্র তার অবশিষ্ট। কিন্তু এই যে মহতী বিনষ্টি, আগামী প্রজন্ম নিশ্চয়ই পূর্বসূরীদের কাছে এর জন্য কৈফিয়ত চাইবে। দক্ষিণেশ্বর গ্রামের এই মোল্লাপাড়া ছাড়াও আরেকটি পরিবারের কথা বিশেষ আমরা স্মরণ করব, নবীন নিয়োগীর বাড়ি। নবীন নিয়োগীর বাড়িতে শ্রীরামকৃষ্ণ যেতেন, সেখানে তিনি নীলকণ্ঠের যাত্রা শুনেছেন, আপনারা পড়েছেন, কিন্তু বইয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখ নেই।
নবীন নিয়োগী স্ত্রী ঠাকুমণি দেবীর কথা। তিনি অত্যন্ত পরোপকারী মহিলা ছিলেন, শ্রীরামকৃষ্ণের মহিলা ভক্ত। অর্থাৎ আমরা জানি গোপালের মা, গোলাম মা, যোগিন মা যখন আসেনি, তার বহু বহু আগে যখন ভৈরবী ব্রাহ্মণী মানে যজ্ঞেশ্বর ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার গুরু, তখন যিনি এসেছিলেন তাকে দেখভালের দায়িত্ব দেবার মতো শ্রীরামকৃষ্ণের কাছে নির্ভরযোগ্য মহিলা ছিল দক্ষিণেশ্বরের একমাত্র ঠাকুমণি দেবী, নবীন নিয়োগী স্ত্রী। তিনি তাকে ডিডি মণ্ডল মানে দাতারাম মণ্ডল ঘাটের একটি ঘরে তার জন্য চৌকির ব্যবস্থা করে দিয়েছিলেন, তার গায়ে শীতের কম্বলের ব্যবস্থা করেছিলেন, তার দৈনন্দিন আহারের সিধা তিনি দিয়ে আসতেন, এই জাতীয় কাজ। আর তাছাড়া ঠাকুর যখন দিব্যোন্মাদ দশা, আমরা সহজেই অনুমান করতে পারি 19 শতকে 6 দশকের দশকটাই ঠাকুরের দিব্যোন্মাদ দশা যখন, তখন তিনি ইতস্তত, কোনো সময় ঠিক ছিল না। বলতেন না, কোনো সময় আলমবাজারে রামচাটুর্যের বাড়িতে, কোনো সময় নিয়োগীদের বাড়িতে হাজির হতাম। আমি সেখানে সংবাদ নিয়ে জানিয়েছি যে নিয়োগী বাড়িতে তিনি হাজির হলে ঠাকুমণি দেবী তাকে দেবতাই ভাবতেন বা পিতৃক জ্ঞানে তার পরিচর্যা করে তার আহারের ব্যবস্থা করতেন, কিছু না হলে তাকে দুধ পান করাতেন, তার জন্যে পৃথক পৃথক চেয়ার, পৃথক থালা, ওই পাথরের থালা, পাথরের গ্লাস এবং পাথরের বাটি আজও নিয়োগী বাড়িতে সংরক্ষিত আছে। তো শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে অবস্থান করছেন, তখন সামাজিক পরিবেশ বা ধর্মীয় পরিমণ্ডল এমনই, বিভিন্ন ধর্ম তখন কলকাতায় হাজির, সবাই নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে চাইছে এবং খ্রিস্টান মিশনারিরা তাদের অন্যদের ধর্মান্তরিত করতে চাইছে। তা এই রকম যখন ধর্মীয় কোলাহল, হলাহল, এসব শ্রীরামকৃষ্ণ তাঁর গ্রামের জীবনও দেখেছেন, দক্ষিণেশ্বরেও প্রতি মুহূর্তে বা কলকাতাও তিনি এটি লক্ষ্য করেছেন। তিনি এ থেকে মানুষকে মুক্তির জন্যে চিন্তা করলেন, সব ধর্মেরই তিনি সাধনায় নিবিষ্ট হবেন এবং দেখবেন তার প্রান্তীয় রূপ কী। শ্রীরামকৃষ্ণ বৃহত্তর ও ব্যাপকতর সাধনায় নিমগ্ন হলেন। তার সাধনার কাল 1856 থেকে 1874, 19 বছর রৈখিক পরিসর, আর সাধনায় ব্যয়িত সময় 12 বর্ষ। 12 বর্ষ তার সময় ব্যয় হয়েছিল, কিন্তু তার রৈখিক পরিসর 56 থেকে 74। আমরা সংক্ষেপে যদি নামগুলো স্মরণ করি তাহলে আপনাদের মনে পড়বে। প্রথমেই তিনি রাগাত্মিকা ভক্তি সাধনা দিয়ে শুরু করেছেন, তারপর দাস্যভাবের সাধনা, তারপর হঠযোগ সাধনা, তারপর তান্ত্রিক সাধনা, তারপর তিনি রামলালার সাধনা করলেন, তারপর মধুরভাবের সাধনা, তারপর কর্তাভজা সাধনা, তারপর বেদান্ত সাধনা। বেদান্ত সাধনা করলেন 1865, 1866-তে ইসলাম সাধনা, 67-তে জৈন ধর্মের সাধনা, 68-তে বৌদ্ধ ধর্মের সাধনা, 69-এ শিখ ধর্মের সাধনা, 72-এ ষোড়শী সাধনা, 74-এ খ্রিস্টান সাধনা। অন্যান্য সব সাধনা প্রসঙ্গই লীলা প্রসঙ্গে বিবৃত আছে। কেবল জৈন সাধনা, বৌদ্ধ সাধনা, শিখ সাধনা বিস্তৃতভাবে বলা নেই, বিক্ষিপ্তভাবে কোথাও বলা আছে। আমি ওই 3টি প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থিত করব। তিনি জৈন ধর্মাদর্শ সম্পর্কে সম্যক অবগত ছিলেন, কারণ দক্ষিণেশ্বর পঞ্চবটিতে তখন সাধু সমাগম ভালোই চলত। যেমন বলি যে কাশ্মীরের শৈব সাধক রামজি, তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। আমাদের প্রামাণিক জীবনী গ্রন্থে দেখিনি, কিন্তু অন্যান্য প্রমাণে জানা যায় এসেছিলেন। সেই রকম বহু জৈন সাধক পঞ্চবটিতে এসেছেন এবং কিছুকাল তারা থাকতেন। এবং দক্ষিণেশ্বর মন্দিরের এই একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সাধু সন্ন্যাসীদের থাকা খাওয়া খুব নিশ্চিত ব্যবস্থা ছিল, যে কারণে সাধু মাহাত্মাগণ এখানে এসে অবস্থান করতে পারতেন। জৈন সাধক আনন্দসুরী, কল্যাণসুরী, কাত্যায়নসুরী এই রকম সাধকগণ
কিছুকাল দক্ষিণেশ্বরে ছিলেন, অবস্থান করেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তারা ভগবান মহাবীর সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জৈন ধর্মের যে সাধনাটা করেছিলেন, সাধনাটি হচ্ছে 1867 সালে উত্তর কলকাতায় গৌরীবাড়ি অঞ্চলে রায়বাহাদুর বদ্রীদাস মুকিম সাহেব, তিনি একটি শ্বেতাম্বর জৈনদের একটি মন্দির নির্মাণ করেন, সুদৃশ্য মন্দির। সেই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেন দশম জৈনগুরু শীতলনাথের, এবং মন্দিরের সঙ্গে বাগিচা ও সঞ্চরণশীল মৎস্যসহ জলাশয় নির্মাণ করেছিলেন। এই মন্দির প্রতিষ্ঠার দিন নিমন্ত্রিত ছিলেন মথুরমোহন বিশ্বাস এবং শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ঠাকুর মথুরবাবুর সঙ্গে মন্দিরে গিয়েছিলেন উদ্বোধনের দিনে। তিনি যখন শীতলনাথের সামনে হাজির হয়েছেন তখনই তিনি সমাধিস্থ হন। সমাধি ভঙ্গের পর তিনি বলেন, আমি ভগবান মহাবীরের দর্শন লাভ করেছি। বাড়িতে ফিরে, মানে যানবাজারে ফিরে সারাদিন তিনি আর কিছু আহার গ্রহণ করতে পারেননি, এবং তার এই সমাধির ঘোর আরও মোট 3 দিন ছিল। এই 3 দিনেই দিনের বেলা কিছু গ্রহণ করতেন না, রাত্রিরে কেবল সামান্য দুধ পান করতেন। এরপর 68 সালে তিনি বৌদ্ধ ধর্ম সাধনায় মগ্ন হলেন। 68 সালে বৌদ্ধ সাধনায়, আমরা জানি শ্রীরামকৃষ্ণের ঘরে একটি বৌদ্ধ মূর্তি অবস্থান করত। খুব সম্ভবত এটি দিয়েছিলেন দ্বারিকানাথ বিশ্বাস। আমার এই বিশ্বাসের যুক্তি, শ্রীরামকৃষ্ণ যখন যানবাজারে থাকতেন, দ্বারিকানাথ নিজেই বুদ্ধ অনুরাগী। তার গৃহে ইংরেজি এবং সংস্কৃতে বহু বুদ্ধের জীবনী গ্রন্থ থাকত। শ্রীরামকৃষ্ণের অত্যন্ত অনুরাগী দ্বারিকানাথ। মথুরবাবু যেমন শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরাগী, তার জ্যেষ্ঠ পুত্র দ্বারিকানাথ তদ্রূপ ছিলেন। সেই দ্বারিকানাথের কাছে শ্রীরামকৃষ্ণ বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা জানতে চাইতেন। আর তখনকার দিনে বছরে একবার বৌদ্ধ ভিক্ষুরা নেপাল থেকে এসে জমায়েত হতো ভোট বাগানে। ভোট বাগান বলে অঞ্চলটি হচ্ছে শালকের কাছে। সেখানে এখনও একটি বিস্তৃত জায়গা পড়ে আছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নয়, নেপাল রাজের, যার জন্য সেখানে এখনও কোনো প্রমোটারদের দৃষ্টি পড়েনি আর বাড়ি হয়নি। আমি সেই জায়গায় দেখে এসেছি। বিরাট বড় জায়গা, আমরা ধরে নিতে পারি বেলুড় মঠের প্রাথমিক মন্দির সংলগ্ন যতখানি জায়গা, সেই রকম জায়গা পরিমাণ পড়ে রয়েছে। তার মানে সেটা হাত দিতে পারছে না। এই জায়গায় বৌদ্ধ ভিক্ষুরা সম্মিলিত হতেন, আর দ্বারিকানাথ মাঝে মাঝেই শ্রীরামকৃষ্ণকে নিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণের এই বৌদ্ধ সাধনা প্রসঙ্গে জানায় 68 সালে এমনি যানবাজারের কাছে এক ধর্ম ঠাকুরের মাড়তে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ অনুরাগীরা সম্মিলিত হতেন, এবং যে সমস্ত বুদ্ধদেবের জীবনী সম্পর্কে প্রশিক্ষিত ব্যক্তিগণ তারা বুদ্ধের জীবনী নিয়ে আলোচনা করতেন, এবং দ্বারিকানাথ শ্রীরামকৃষ্ণকে একাধিকবার এই রকম অনুষ্ঠানে নিয়ে গেছেন। কিন্তু 68 সালে এই বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণ যখন জনৈক বক্তার কণ্ঠে ভগবান বুদ্ধের দয়ার প্রসঙ্গ শুনছিলেন, শুনতে শুনতেই তিনি গভীরভাবে সমাধিস্থ হন। তার সমাধি এত গভীর হয়, 1 ঘন্টাতেও তিনি তার সমাধি ভাঙাতে পারেননি। বেশ সময় লেগেছিল, এবং সমস্ত দর্শকই অভিভূত হয়ে গিয়েছিলেন। তারপর তাকে প্রকৃতিস্থ করে ফিরতে অনেক রাত হয়ে যায়। তারপর তিনি বাড়ি ফেরেন। এই রকম তাঁর ঘোর ছিল 3 দিন। 3 দিন রাত্রিরে তিনি সামান্য ফল খেতেন, আর কিছুই সারাদিন গ্রহণ করতেন না। পরে তিনি বলেছেন, ভগবান বুদ্ধ আমার দেহে এসে মিলিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ যে বুদ্ধ দর্শন সম্বন্ধে, বুদ্ধের জীবনী এবং বুদ্ধ নির্দেশিত বিভিন্ন গল্প সম্বন্ধে সচেতন ছিলেন, তার 2টি নমুনা আপনাদের জানাই। না জানালে শ্রীরামকৃষ্ণের বৌদ্ধ দর্শনের সম্পর্কে সচেতনতাটা ঠিকমতো বোঝানো হবে না। আমরা জানাই, আপনারা জানেন, এই কথামৃতের মেছুনি আর মালির গল্প আছে। মেছুনির আঁশচুবড়ি নিয়ে
রাত হয়ে গেছে, এক মালির বাড়িতে গিয়েছিল। মালির বাড়িতে ফুলের গন্ধ দেখে মেছুনি ঘুমোতে পারছিল না, যেই আঁশচুড়িটা এনে জল ছড়িয়ে দিল ঘুমোতে পারল। এই গল্পটি কিন্তু ঈশবুত্থুক নামক বৌদ্ধ গ্রন্থে রয়েছে। এই কথা জানাচ্ছেন নগেন্দ্রনাথ সেন মহাশয়। নগেন্দ্রনাথ সেন হচ্ছেন স্বামীজির অত্যন্ত পরিচিত, শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষদর্শী এবং একজন বলিষ্ঠ সাংবাদিক। আরেকটি প্রমাণ আছে, সেটি প্রমাণে প্রবক্তা হলেন স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত বলেন শবরীপাদ, শ্রীরামকৃষ্ণ কণ্ঠে শবরীপাদ আপনারা পাবেন। শবরীপাদ বলে একজন ব্যক্তির কথা আছে, তিনি শূদ্র ছিলেন কিন্তু সাধু হয়েছিলেন এবং জ্ঞানী ব্যক্তি। তিনি বৌদ্ধ সিদ্ধাচার্য, তিনি বহু চর্যাপদ প্রণেতা। এই ভূপেন্দ্রনাথ দত্ত একটি বিলাপ বাক্য লিখেছেন, আত্মবিস্মৃত বাঙালি একজন প্রশিক্ষিত বাঙালিকে মনে রাখে না, মনে রেখেছেন শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণ শবরীপাদের কথা বাঙালিদের শুনিয়ে দিলেন, অথচ এই রকম বিদগ্ধ বাঙালি, প্রাচীন বাঙালিকে বাঙালি মনে রাখে না, রামকৃষ্ণ মনে রেখেছেন। এরপর শ্রীরামকৃষ্ণের শিখ সাধনা আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ছিল ম্যাগাজিন। ম্যাগাজিন মানে বারুদাগার। এই বারুদাগার সাহেবরা থাকতেন এবং শিখ হাবিলদাররা ছিলেন। শিখদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের বিরাট নৈকট্য। স্বামী অখণ্ডানন্দ বলেন যে এই শিখদের দৌলতেই শ্রীরামকৃষ্ণের সংবাদ বড়বাজারের মারোয়াড়িরা প্রায় ক্রমশ গোটা দেশ রামকৃষ্ণ সম্বন্ধে সচেতন হয়। তাহলে শিখরা শ্রীরামকৃষ্ণের প্রথম দিকের সঙ্গী এবং বহু শিখ সাধক এসেছেন। শ্রীরামকৃষ্ণ যখন পঞ্চবটিতে উলঙ্গ হয়ে ঘুরতেন, এই শিখ ধর্মগুরুরাই বলতেন ওয়া কেয়া হ্যায়, তো পরমহংস হ্যায়। শ্রীরামকৃষ্ণের পরমহংস নামটা দিয়েছেন শিখ ধর্মগুরুরা এবং তাদের সঙ্গে তার যোগাযোগ। এইভাবে 1869 সালে এক জনৈক শিখ ধর্মগুরু বড়বাজার গুরুদুয়ারা এসেছিলেন। বড়বাজার গুরুদুয়ারা খুব নামকরা। গুরু নানক এখানে এসে পদার্পণ করেছিলেন এক সময়, সম্ভবত 1500 দশকে উনি এসেছিলেন। সেই গুরুদুয়ারায় ঠাকুরের শিখ ভক্তরা নিয়ে যান। তাদের যে প্রার্থনা বেদির কাছে উপস্থিত হয়েই ঠাকুর সমাধিস্থ হন। সমাধিভঙ্গের পর তিনি বলেন, গুরু নানক আমার সঙ্গে আলিঙ্গন করেছেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের শিখ ধর্ম সারা হলো। তারপর তিনি ষোড়শী পূজা আরাধনা করেছেন এবং 74 সালে তিনি খ্রিস্টান ধর্ম সাধনা করেছেন। এই বৃহত্তর ও বহুত্তর সাধনায় তিনি সিদ্ধান্তে উপনীত হলেন, যত মত তত পথ, সব পথ দিয়েই ঠাকুরের কাছে পৌঁছানো যাবে। এই যে মত নিয়ে আমাদের মতভেদ, নেহাত আমাদের অজ্ঞানতা প্রসূত ব্যাপার। এরপর নানা জনগোষ্ঠী শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। এই রকম জনগোষ্ঠী, তার মধ্যে আছে খ্রিস্টান গোষ্ঠী। যদিও খ্রিস্টানরা শ্রীরামকৃষ্ণ সমালোচনা করতেন, কিন্তু পরবর্তীকালে বহু খ্রিস্টান শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ প্রার্থী হয়েছেন। এসেছেন ব্রাহ্ম বহু নেতা, এসেছেন ইসলাম প্রতিনিধিরা, এসেছে মারোয়াড়ি ভক্তগণ, এসেছেন মাঝি মোল্লারা, এসেছেন মেছুনিরা, আরও এসেছেন সমাজের বারবনিতারা। ব্যাপক সংখ্যক বারবনিতারাও শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য পেয়ে কৃতার্থ হয়েছেন। এতজনের কথা আমাদের বলার অবকাশ কম, আমি 3 জনের কথা বলবো। 1 নম্বর খ্রিস্টান প্রতিনিধি উইলিয়াম হেস্টির কথা, ব্রাহ্ম প্রতিনিধি শশীপদ বন্দ্যোপাধ্যায়ের কথা, আর বারবনিতার প্রতিনিধি লক্ষ্মী বায়ের কথা। খ্রিস্টান প্রতিনিধি উইলিয়াম হেস্টির কথা খুব ইন্টারেস্টিং। আপনারা জানেন উইলিয়াম হেস্টি হচ্ছেন স্বামীজির অধ্যক্ষ, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের অধ্যক্ষ। তিনি মিশনারিও বটে, অধ্যক্ষ বটে, কিন্তু সর্বোপরি তিনি পণ্ডিত। নানা বিষয়ে, কি দর্শন, কি গণিত, কি সাহিত্য, বিভিন্ন বিষয়ে তিনি সুপণ্ডিত। স্বামীজির
অত্যন্ত প্রিয় শিক্ষক, আর এই শিক্ষকও স্বামীজিকে খুব করতেন, স্নেহ করতেন। এই একদিন সাহিত্যের শিক্ষক না আসার জন্য অধ্যক্ষ তাদের ক্লাস নেন। তিনি কবি ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা বোঝাতে গিয়ে ট্রান্স শব্দ মানে সমাধি বোঝাতে গিয়ে বললেন, এই বিষয়টি খুব কঠিন ব্যাপার, তোমরা বুঝবে না। এই রকম এই অবস্থা প্রাপ্ত একজন ব্যক্তিকে আমি দেখেছি, তিনি দক্ষিণেশ্বর মন্দিরে থাকেন, তার নাম রামকৃষ্ণ পরমহংস। তোমরা সময় পেলে তাকে দেখে এসো। স্বামী যে কথা শুনেছিলেন উইলিয়াম হেস্টির মুখে। তাহলে এখন প্রশ্ন, হেস্টি শ্রীরামকৃষ্ণের এই সমাধি দেখলেন কোথায়? তিনি মিশনারি, অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরে আসবে না। আমরা অন্য সূত্র থেকে জানতে পারি 1880 সালের 12ই জানুয়ারি যদুলাল মল্লিক, প্রাসঙ্গিকভাবে বলি, শ্রীরামকৃষ্ণের সময়ে এই দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া আরও 3টি বাগান ছিল খুব উল্লেখযোগ্য। একটি যদুলাল মল্লিকের বাগান, তারও উত্তর দিকে ছিল শম্ভুচরণ মল্লিকের বাগান, ওদিকটা হচ্ছে দক্ষিণ দিকে ছিল, আর উত্তরে ছিল তারিণী বোসের বাগান, যেটি বর্তমানে শ্রী সারদা মঠ। তাহলে এই 3টি মঠ খুব উল্লেখযোগ্য। তার মধ্যে একটি মঠই ওই স্থায়িত্ব পেয়েছে বাগানটি, যেহেতু সেখানে সারদা মঠ হয়েছে। যদুলাল মল্লিকের বাগানও ধ্বংস হয়ে গেছে বালি বীজ হওয়ার জন্য, এবং শম্ভুচরণ মল্লিকেরও বাগান ধ্বংস হয়ে গেছে। এই যদুলাল মল্লিকের ওই পারিবারিক একটি অনুষ্ঠানে উনি সাহেবদের এবং দেশীয় রাজন্যবর্গকে, অভিজাতবর্গকে নিমন্ত্রণ করেছিলেন। হেস্টি সাহেব সেখানে উপস্থিত ছিলেন, এবং হেস্টি সাহেবকে যদুলাল মল্লিক, রামকৃষ্ণ তাতে নিমন্ত্রিত। শ্রীরামকৃষ্ণ যখন যদুলাল মল্লিকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, যখন হেস্টি সাহেবের ওই জ্ঞানের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ সাধারণত জ্ঞানী গুণীকে খুব শ্রদ্ধা করতেন, সম্ভবত এই শুনি তিনি সমাধিস্থ হন। আর হেস্টি সাহেব ভাগ্যবান, তিনি শ্রীরামকৃষ্ণের এই সমাধি দর্শন করে যান। এই কথা আমরা, এই সংবাদ হিন্দু পেট্রিয়টে বেরিয়েছিল, এবং হেস্টি সাহেব যে যদুলাল মল্লিকের বাগানে শ্রীরামকৃষ্ণের সমাধি দর্শন করেছেন, সেটি সমকালীন আর এক ব্যক্তি বলছেন, তিনি শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষদর্শী, শৈশবকালে দেখেছেন। দক্ষিণেশ্বরে ভূমিপুত্র, তিনি ঐতিহাসিক অধ্যাপক প্রসাদ দাস মুখোপাধ্যায়, তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের ছাত্রও বটে। তিনি পরবর্তীকালে একটি বক্তৃতায় জানিয়েছেন, আমরা ভাগ্যবান যে আমাদের এই গ্রামের বাগানে, যদুলাল মল্লিকের বাগানে, এক ওই খ্রিস্টান মিশনারি, তিনি শ্রীরামকৃষ্ণের সমাধি দর্শন করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মিশনারি হয়েও, হিন্দু ধর্মকে গালাগাল দিয়েও, হিন্দু ঋত্বিক শ্রীরামকৃষ্ণের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাহলে আমরা জানলাম। দ্বিতীয় ব্যক্তি শশীপদ বন্দ্যোপাধ্যায়। শশীপদ বন্দ্যোপাধ্যায় সেকালে চিহ্নিত সমাজসেবী। তিনি বিধবা আশ্রম করেছিলেন, বিধবাদের জন্য স্কুল করেছিলেন, শ্রমিকদের জন্য বিদ্যালয় করেছিলেন, শ্রমিক আন্দোলনে সাহায্য করেছিলেন। আপনাদের স্মরণে থাকবে, স্বামীজি পাশ্চাত্য থেকে শশীবাবুর বিধবা স্কুলের জন্য টাকা পাঠাতেন। শশীপদবাবু স্বামীজির পূর্ব পরিচিত। আমরা জানতাম না ঠাকুরের সঙ্গে যে তিনি গভীরভাবে নিবিষ্ট। এই শশীবাবুর সঙ্গে ঠাকুরের সন্নিবেশের জায়গা হচ্ছে শম্ভুচরণ মল্লিকের বাগান বাড়ি। শশীবাবুর বাড়ি বরানগরে, ওখানে তিনি বেড়াতে আসতেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার পরিচয়। তিনি শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করে নিয়ে তার বাড়িতে গেছেন। তার বাড়িতে ধর্মপ্রসঙ্গ, কীর্তনানন্দ একাধিকবার ঘটেছে, এবং শশীবাবু ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি বলতেন, শশীবাবু, আমি আজন্ম হিন্দু, আর আমি ব্রাহ্ম হয়েছি সমাজ সংস্কারের জন্যে। ব্রাহ্মটা আমার সমাজ সংস্কারের, এটি আমার জামা, আমার অন্তর হিন্দু। তিনি আজন্ম নিজেকে হিন্দু বলেই পরিচয় দিতেন। এরপর লক্ষ্মীবাইয়ের কথা বলি। লক্ষ্মীবাই বারবনিতা গোষ্ঠীর, আপনারাও জানেন শ্রীরামকৃষ্ণ জীবনীতে আছে যে মেছুয়াপল্লীতে মথুরবাবু হৃদয়কে নিয়ে একবার শ্রীরামকৃষ্ণকে ওই গণিকা পল্লীতে ঢুকিয়ে দেন। উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণের শরীর কিছুতেই সাচ্ছিল না,
তাদের ধারণা ছিল যদি ওনার কৌমার্য ভাঙানো যায় তাহলে উনি সুস্থ হবেন, এই রকম একটি ধারণায়। কিন্তু এই ভ্রান্ত ধারণায় কিন্তু গণিকাকুল তারা দেহ পসারেনি, কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো মন আছে। তারা শ্রীরামকৃষ্ণ তাদের দেখেই বলেছেন, মা একই তোর রূপ, তুই উলঙ্গিনী কেন? সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ। তারা বুঝলেন মথুরবাবু অন্যায় করেছেন। ওনারা সবাই সচেতন হয়ে তারপর ওনাকে শিশুর মতো যত্ন করে, কেউ দুধ খাইয়েছে, কেউ পাখা করেছে, সারা রাত্রি তার পরিচর্যা করে ওনাকে সুস্থ করে তুলেছেন। সকালে মথুরবাবু ঠাকুরকে ফিরিয়ে নিয়ে যেতে যখন এসেছেন, তিনি তার পা ধরে, তখন তারা তার পা ধরে কাঁদছে। এই গণিকারা বলছে, বাবা আমাদের কি হবে? ঠাকুর বললেন, টুকনি হাতে হরিনাম নিয়ে বেরিয়ে পড়। বহু বারবনিতা শ্রীরামকৃষ্ণের এই পশ্চাতে এসেছিল। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে বহু বারবনিতা সাধারণ মানুষের মতো জীবন পরিগ্রহ করেছেন। তারা ওই বৃত্তি ছেড়ে দিয়েছেন, তারা জীবন চালিয়েছেন কারু বাড়িতে মুড়ি ভেজে, কেউ ফুল বিক্রি করে, কেউ কীর্তন গেয়ে, কেউ বা ভিক্ষা করে। আমি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মানুষ গ্রন্থে আমি ওই দক্ষিণেশ্বরের সেকালের বহু বারবনিতাকে চিহ্নিত করতে চেষ্টা করেছি এবং তারা প্রতিনিয়ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে যুক্ত রেখেছেন। এই যে 19 শতকের এই গণিকা পল্লী গড়ে উঠেছে মূলত যে বাল্য বিধবার সূত্র ধরে। যেহেতু হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণদের বাল্য বিবাহ চলত এবং সঙ্গে সঙ্গেই বাল্য বিধবা ঘটত। তত্ত্ববোধিনী পত্রিকার এক স্ট্যাটিস্টিক্সে বলা আছে যে 19 শতকে গণিকাপল্লীর যত মহিলা, তার মধ্যে 60% বেশি ব্রাহ্মণ কন্যা। তার মানে তারা প্রবৃত্তির দায়ে আসেনি, জীবন জীবিকার দায়ে তারা এসেছিল। সমাজ তাদের আজও পথ দেখাতে পারেনি। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেদিন এই বারবনিতাদের জীবনের বিকল্প পথ করে দিয়েছেন। এবং আমরা জানি, যখন গিরিশচন্দ্র নাটক ছাড়তে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না লোকশিক্ষা হবে। সেটা তো একটা কথা, কিন্তু গণিকাদের জীবন জীবিকার বিকল্প পথ তো করে দিয়েছিলেন, তাদের শিল্পসত্তার উন্মেষ ঘটিয়ে দিয়েছেন। স্মরণ রাখতে হবে, সেদিন কোনো বুদ্ধিজীবীরা কিন্তু এই নাটককে সমর্থন করেনি। ব্যতিক্রান্ত চরিত্র হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যখন রবীন্দ্রনাথ, শিবনাথ শাস্ত্রী, বিদ্যাসাগর থিয়েটারকে ঘৃণা করেছে, রামকৃষ্ণ তখন সরাসরি গ্রিন রুমে হাজির এবং আমাদের এর মাথায় আশীর্বাদ করেছেন। আমি যে প্রসঙ্গে বলছিলাম, এই লক্ষ্মীবাই বেরিয়ে এসেছিলেন। তারপর তিনি প্রথমে যান বৃন্দাবনে ঘুরতে ঘুরতে তিনি এক অনাথ কন্যাকে পেয়ে তাকে পালিতা কন্যা হিসেবে মানুষ করেন। পরবর্তীকালে এসে নবদ্বীপের কাছে জনৈক ওই বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নেন। দীক্ষা নিয়ে একটি মহিলা কীর্তনের দল গড়েন। লক্ষ্মীবাই তাঁর কলকাতার সমস্ত সম্পত্তি আসবাব সব বিক্রি করে দেন। এই যে কীর্তনের দল গড়েন, তখন তার ওই বৈষ্ণব গুরু তার নাম দেন শান্তিময়ী দেবী। এই শান্তিময়ী দেবীর যে পূজার সিংহাসন, এই পূজার সিংহাসনে আসীন আছেন শ্রী চৈতন্যদেব, তার পাশে শ্রীরামকৃষ্ণ। এই এমনটি আমি দেখে এসেছি বিনোদিনী, শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য বিনোদিনীর ঘরে, হাতিবাগানে বিনোদিনীর যে ঘরে আপনারাও যদি যান দেখতে পাবেন, তারও পূজার সিংহাসনে চৈতন্যদেবের পাশে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। তো এইভাবে তিনি সমাজের এই অস্পৃশ্য গোষ্ঠীকে মূল স্রোতে এনেছেন। এরপর শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ গোষ্ঠী হচ্ছে দুটি। একটি হচ্ছে ত্যাগী সন্তানগণ। আপনারা জানেন যে 16 জন নরেন্দ্র, আমাদের রাখাল প্রমুখ নন্দনা রয়েছেন, এই ত্যাগী সন্তান, আর ব্যাপক সংখ্যক গৃহী সন্তান। এই সকলেই দক্ষিণেশ্বরে সমবেত হতেন তার কাছে। এই সম্মিলন ঘটত। তিনি ত্যাগী সন্তানদের রাত্রিবাস করাতেন তাঁর গৃহে, আর তাদের প্রশিক্ষণ কাল ছিল ভোরের দিকে। পঞ্চবটী ছিল তাদের প্রশিক্ষণ ক্ষেত্র।
এইভাবে প্রশিক্ষণ তাদের দিয়ে গেছেন। যে প্রশিক্ষণের সূচনা হয়েছিল দক্ষিণেশ্বরে, তা পরিণতি লাভ করেছে কাশীপুরে, পরবর্তীকালে তার প্রকাশ হয়েছে রামকৃষ্ণ মিশন রূপে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে যেমন ত্যাগী সন্তানদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন, তেমন প্রশিক্ষণ দিয়েছেন জননী শারদাকে। শারদাকেও তিনি প্রশিক্ষণ দিয়ে পরবর্তীকালে নেতৃত্বের উপযোগী করেছেন, যার ফলেই আমরা পরবর্তীকালে দেখেছি তাকে সঙ্গনেত্রী হিসাবে। এরপর আর গৃহীদের তিনি কী করেছেন? হ্যাঁ, ত্যাগীদের তিনি প্রধান 3টি আদর্শ ত্যাগীদের শিখিয়েছিলেন, এক সংযম, ত্যাগ আর সেবা। আর গৃহীদের জন্য তিনি নিষ্কাম কর্ম, আর বলেছিলেন ভক্তের অর্থ সাঁকোর জল। এ প্রসঙ্গে আমি বলি, তিনি প্রতি ভক্ত গৃহে যেতেন। সুরেন্দ্র মিত্রের গৃহে যেতেন, বলরাম বসুর গৃহে যেতেন, রামচন্দ্র দত্তের গৃহে যেতেন, ধর্ম প্রসঙ্গ করতেন, মনমোহন মিত্রের গৃহে যেতেন। কি হতো? তিনি কি ধর্ম প্রচার করতে যাচ্ছেন? একটু অনুভব করুন। আমরা কোন সমাজ? 19 শতকের সমাজ, যখন কাল রাত্রির অন্ধকার বা চলমান শ্মশান, যখন ব্রাহ্মণরাই, এই ভট্টাচার্যী ব্রাহ্মণ বৈষ্ণবদের সঙ্গে কথা বলে না, তাদের ছোঁয়া খায় না, আর তার ফলে অন্য ধর্মের লোক তো অন্য ধর্মকে করবেই না। ব্রাহ্মরা হিন্দুদিকে ঘৃণা করে, খ্রিস্টানরা ব্রাহ্মদেরও যদিও প্রয়োজনে করে, কিন্তু হিন্দুদের মানে না, অনেক ছোটোভাবে। তো এইভাবে পারস্পরিক বিদ্বেষ চলছেই। সেই রকম যখন জাতপাতের কঠিন কঠোর ব্যবস্থা, সেই সমাজে শ্রীরামকৃষ্ণ ভক্ত সেবা শুরু করলেন। ভক্ত সেবা মানে কারু বাড়িতে নিমন্ত্রণ নয়, এটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ বা বৌভাতের নিমন্ত্রণ নয়। ভক্ত সেবার অত্যন্ত প্র্যাগম্যাটিক যুক্তিটা জানলে আপনারা পুলকিত হবেন। শ্রীরামকৃষ্ণ জানতেন জাতপাতের যে কঠিন কঠোর ব্যবস্থা, শ্রীরামকৃষ্ণ খুব ওয়াকিবহাল ছিলেন। কারণ কথামৃতে একটা কথা আছে, দেখবেন, আমি বেশি দিন কামার পুকুরে গিয়ে থাকতে পারি না, কেননা তাহলে ওরা মানে ওনার ভাইপোদের ঠেকো করে দেবে। ঠেকো মানে আইসোলেট করে দেবে, এক ঘর করে দেবে। এইভাবে তৎকালীন সমাজে এই রকম নিষ্ঠুর প্রথা ছিল। তো শ্রীরামকৃষ্ণ তো তথাকথিত সমাজ বিপ্লবী নন। তিনি বললেন ভক্ত সেবা। প্রথমে এই আলোচনা হলো, ধর্ম প্রসঙ্গ হচ্ছে, কীর্তন হচ্ছে, তারপর সবাই সেই গৃহকর্তার সাধ্যমতো লুচি আলুর দম এই রকম ব্যবস্থা থাকবে, সেখানে সবাই খাবে। শ্রীরামকৃষ্ণ কণ্ঠের এই বাক্যটি আপনারা ভুলবেন না, ভক্তের কোনো জাত নেই। এই ভক্তের কোনো জাত নেই। এবার যখন পরিবেশন খাওয়া হচ্ছে, সেখানে ব্রাহ্মণ শূদ্র কায়স্থ সবাই বসবে। একটি উজ্জ্বল উদাহরণ দিই, রামচন্দ্রের বাড়িতে এইরকম ভক্ত সেবা চলছে, সেখানে রয়েছেন মনমোহন মিত্র বসেছেন, তার পাশে বসেছেন অমৃতলাল সরকার, ডাক্তার মহেন্দ্রলালের পুত্র ডাক্তার অমৃতলাল সরকার, তার পাশে বসেছে পূর্ববঙ্গের আব্দুল ওয়াজিজ, তিনি বহুবার শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর ঘরে হাজির হয়েছেন, তার পাশে বসেছেন রামচন্দ্র দত্ত। তাহলে এইভাবে এই যে মানুষের মেলবন্ধন, এই মানব শৃঙ্খল গড়ে তোলার জন্যে কোনো সমাজ বিপ্লব করতে হয় না। কেউ জানতেও পারেনি রাতারাতি কিভাবে সমাজের এই কঠিন কঠোর প্রাচীর্য রামকৃষ্ণ কিভাবে ভেঙে ফেললেন, কলকাতাবাসীও জানতে পারল না। কিন্তু এইভাবেই কিন্তু তিনি জাতপাতের বেড়া ভেঙে মানুষের মেলবন্ধন ঘটিয়েছেন। তাই তো তিনি রসিক ম্যাথুরকে আলিঙ্গন করতে পারেন, তাই তো তিনি বারবনিতাদের পথ দেখাতে পারেন। এইভাবে তিনি ত্যাগী সন্তানদের গড়ে তুলেছিলেন মানব সেবায়, যে মানুষকে সেবা করা ঈশ্বরের সেবা। এই বোধ, এই চেতনা, এই সন্দেশ তিনি স্বামীজির কণ্ঠে দিয়েছিলেন এই দক্ষিণেশ্বরের মাটিতেই। তাই দক্ষিণেশ্বরে আমরা শ্রীরামকৃষ্ণের সপ্তসত্তার বিকাশ দেখতে পাই। সপ্তসত্তা, প্রথম সত্তাটি হচ্ছে তাঁর শিল্পসত্তা। 1 নম্বরে বলি শিল্পসত্তা। যে শিল্পসত্তা দিয়ে তাঁর দক্ষিণেশ্বরে আগমন। দক্ষিণেশ্বরে যখন তিনি প্রথম এসেছিলেন, একটি শিবের মূর্তি গড়েছিলেন। এমন নয়নাভিরাম মূর্তি গড়েছিলেন যে মথুরবাবু সেই মূর্তিটি নিয়ে রেখে দিয়েছিলেন।
পরবর্তীকালে কী হয়েছিল আমরা জানি না, কিন্তু মূর্তি নয়নাভিরাম মূর্তি এই শিল্পসত্তা। পরবর্তীকালে তার অঙ্কন শিল্প, তিনি যে শিল্পসজ্জায় মাকে এমন পুষ্পসজ্জায় আভাসিত করেছিলেন যে ভক্তকুল ছুটে আসতে বাধ্য হয়েছিল। এবার তিনি যে বাস্তবিক শিল্পী, তার তুলির টান, তুলি কোথায় পাবেন, তিনি ওই কাঠকয়লা বা ইট দিয়ে দেওয়ালে আঁকতেন। তার যে উত্তর দিকের ঘর, যেটি শ্রীরামকৃষ্ণের চিহ্নিত ঘর, উত্তর দিকের বারান্দা সংলগ্ন দেয়ালে দুটি ছবি আঁকা ছিল, একটি আতা গাছে তোতা পাখি আর একটি পাল তুলে চলমান গঙ্গা বক্ষে জাহাজ। সেছাড়াও আরও দুটি চিত্রের সন্ধান পাওয়া যায়। সে দুটি কুঠি বাড়িতে, একটিতে জলাশয়ে প্রস্ফুটিত পদ্ম ফুল ফুটে আছে, উনি এঁকেছিলেন। আরেকটি ধানের মরাই, ধান পূর্ণ মরাই। তা এখানে আপনারা বুঝবেন না, যাদের দেশের দিকে বাড়ি আছে বুঝবেন, ধান যেখানে রাখা হয় সেটাকে হামার বলে। হামার হচ্ছে পার্মানেন্ট কনস্ট্রাকশন, আর মরাই হচ্ছে টেম্পোরারি কনস্ট্রাকশন, খড় টড় দিয়ে করা হয়। সেই মরাই তিনি এঁকেছিলেন। আমরা প্রথম নম্বরে বললাম শিল্পসত্তা, আমরা শেষও আবার এই শিল্পসত্তার কথা টানব। এটা স্থূল শিল্প, শেষে আমরা জানব সূক্ষ্ম শিল্পে যাচ্ছি। দ্বিতীয়ত যুক্তিবাদী সত্তা। শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর জীবনী যুক্তিবাদী সত্তা আপনারা জানেন। যোগেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে রাত্রে রয়েছেন, কিশোর ছেলে ঠাকুরের কাছে থাকছেন, ঠাকুর ভোরবেলায় পঞ্চবটিতে যাচ্ছেন, ফেরার সময় নহবত দিয়ে হয়ে মা লক্ষ্মীর ওদিকে তুলে দিয়ে আসছেন। তা তরুণ ছেলে যোগেন্দ্রনাথ, তার কৌতূহল হলো, ঠাকুর তো সন্ন্যাসী, স্ত্রীর সঙ্গে এই রাত্রে গিয়ে গল্প টল্প করছেন নাকি, একটু দেখি। যথারীতি উঁকি দিয়ে দেখে আবার কিন্তু শুয়ে পড়েছেন, ঠাকুর দেখতে পাননি। ঠাকুর তো অন্তর্যামী, তিনি বলেছেন পরে নাকি, দেখ সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে ঠিক বিশ্বাস করবি। পরবর্তীকালে আবার জনৈক তাঁর সন্তানদের বলেছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন। তিনি যুক্তিবাদ। শ্রীরামকৃষ্ণের মানুষ শব্দটিকে যদি আমরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করি, তাহলে মানুষ হতে গেলে প্রথমে সৎ হতে হবে, সরল হতে হবে, মতুয়ার বুদ্ধি ছাড়তে হবে, মন মুখ এক করতে হবে এবং যুক্তিবাদী হতে হবে। অন্তত 5টা বৈশিষ্ট্য পালন করতেই হবে, তবে মানুষ হতে পারবে। এগুলো রাখতে হবে। তারপর তৃতীয় সত্তা আমরা বলি সেবা সত্তা। সেবা সত্তা আমরা জানি সবই। শ্রীরামকৃষ্ণ কলাইঘাটা এবং দেওঘরের সাঁওতাল পল্লীর সেবা এ আপনারা জানেন। আরও প্রসঙ্গে বলি, এই অনেকেরই, অনেক শিক্ষিত ব্যক্তিদেরই ধারণা এই যে রামকৃষ্ণ মিশনের সেবা কার্য, এই দুস্থদের প্রতি সেবা, এটা সম্ভবত বিবেকানন্দই প্রচলন করেছেন। এই রকম বহু শিক্ষিত জানি, আমিও কলেজে পড়াতাম, এই শিক্ষিত ব্যক্তিদেরও মুখ থেকে শুনি, হায় হায় করতাম, পড়াশোনা নেই কি করা যাবে, কপাল চাপড়াতাম নিজেই। সবই পড়াশোনা শিখেছে, অঙ্ক শিখেছে, শ্রীরামকৃষ্ণ শেখেনি, জীবনের আসল অঙ্কটাই করেনি। তো যাই বলো, 1931 সালে সম্ভবত ম্যাক্সমূলার না, আমাদের রোমারোলা স্বামী শিবানন্দকে জানতে চেয়েছিলেন এই রামকৃষ্ণ মিশনের এই শিবজ্ঞানের জীবসেবার প্রকল্পে সূচনা কি রামকৃষ্ণ মিশন সৃজনের পর থেকে। তা স্বামী শিবানন্দ আমাদের শিয়রে রয়েছেন, উনি তার উত্তরে জানিয়েছিলেন, না, যেদিন কলাইঘাটায় প্রথম ঠাকুর সেবাযজ্ঞ শুরু করলেন, রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞের সূচনা সেই দিন থেকে। এইটাই হলো শ্রীরামকৃষ্ণের সেবা সত্তা। তারপরে হচ্ছে সাধন সত্তা, সংহতি সত্তা। আমরা সেটাই আলোচনা করেছি। তার বৃহত্তর বহুতর সাধনা করে তিনি কি এলেন, সংহতি। সংহতি তার বিচিত্র, ধর্মে ধর্মে সংহতি, ধর্মে কর্মে সংহতি। আপনারা জানেন মায়ের একটি কথা আছে, সব কাজই জানবে পূজা, সব কাজই জানবে পূজা, ঝাঁটাটা রাখাও পূজা। প্রত্যেকটি কাজকে যদি সত্যি আমরা যদি প্রত্যেকটি কাজকে পূজার মতো ভাবি, যদি অঙ্ক করাই কি আর আপনি ভালো করে বিরিয়ানি রাঁধছেন সেটাই বা কি, সব কাজই কিন্তু উৎকৃষ্ট মাত্রায় যাবে। মা বলতেন
প্রত্যেকটি কাজই হচ্ছে পূজা। মায়ের কাছে জনৈক ভক্ত যখন বলতেন এই সাধু হতে এসে কড়াই মাজছি, বলছি তুমি ঠাকুরের কাজ করছো, কি কম সাধনা? তারপরে চতুর্থত দাম্পত্য সত্তা, অত্যন্ত প্র্যাগম্যাটিক। ঠাকুর সন্ন্যাসী, মা সন্ন্যাসী, কিন্তু তারা তো স্বামী স্ত্রী। সেখানে ঠাকুর বলতেন তো আমার পরিবার। ঠাকুর মায়ের জীবনে যাতে ত্যাগব্রত আসে, যাতে তার দেহের মধ্যে কামভাব বিলুপ্ত হয়, তার জন্য তিনি মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেছেন এবং মাকে জিজ্ঞাসা করেছেন। মা তার উত্তরে বলেছেন, আমি তোমার সাধনায় সাহায্য করতে এসেছি। একই ধাতুতে গড়া দুজন। কাজেই তাদের এই প্রচলিত দাম্পত্য সম্পর্ক না থাকলেও প্রচলিত দাম্পত্যের যে আরও বৈশিষ্ট্য আছে, দেহ সম্পর্ক ব্যতীত দাম্পত্য, কেবল দেহ সম্পর্কই দাম্পত্যের শেষ কথা নয়, আরও আছে পারস্পরিক দায়বদ্ধতা, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই তিনটি জিনিস শ্রীরামকৃষ্ণ অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে শ্রদ্ধা করতেন, শ্রীমা ঠাকুরকে শ্রদ্ধা করতেন। শ্রীরামকৃষ্ণ বার করতেন শ্রীমার মধ্যে কি গুণপনা উৎকৃষ্ট, তিনি তার শরীর খারাপ হলে চিন্তা করতেন, তার অবর্তমানে তিনি কিভাবে তার দিন চলবে তার দায়বদ্ধতা তিনি নিতেন, তার প্রতি ভালোবাসা তার অকুণ্ঠ ছিল, তিনি কি খেলেন না খেলেন ইত্যাদি খোঁজ নিতেন। আজকের প্রজন্ম শ্রীরামকৃষ্ণ দাম্পত্য জীবনের গভীর অনুধ্যান নেই বলেই তারা পছন্দের দাম্পত্য সম্পর্ককে 6 মাসও রাখতে পারে না, কারণ তারা শ্রীরামকৃষ্ণ জীবন দর্শনটা জানে না। শ্রীরামকৃষ্ণের দাম্পত্য জীবন যদি জানতো, তাহলে সেই ধারাপথে যদি পারস্পরিক সম্পর্কের বন্ধন গড়ে তুলত, তাহলে আমার মনে হয় অন্তত পরিচিত বন্ধু বান্ধবীকে বিয়ে করেও 6 মাস তারা থাকতে পারে না, বড়ই পরিতাপের বিষয়। তাই মনে হয় আজকের প্রজন্মের প্রধান উচিত, প্রজন্ম এবং তাদের অভিভাবকদের উচিত শ্রীরামকৃষ্ণ জীবন দর্শন, শ্রী শ্রী মায়ের জীবন দর্শন আবশ্যিকভাবে তাদের পড়ানো, যাতে তারা সুখে থাকে। অতঃপর নারী জাগরণ, শক্তির উদ্বোধন। আমরা জানি ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মার শক্তিকে উদ্বোধিত করেছেন এবং সেই সঙ্গে তাঁর চিত্তে জগৎমাতাকে চিহ্নিত করেছেন। আপনারা জানেন আজকের দিনে আমরা কোনো মহিলাকে রাষ্ট্রনায়িকা বা দেশনায়িকা হতে দেখলে চমকে যায়, অস্থির হয়ে যায়, অভিভূত হয়ে যায়। কিন্তু আপনারা একটু স্মরণ করুন, 100 বছর আগে, 100 বছরের বেশি সময় আগে শ্রী শ্রীমা 3টে প্রতিষ্ঠানের কর্ণধার, 3টে প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের তিনি সংঘনেত্রী, শারদেশ্বরী মঠের তিনি, আমাদের গৌরীমার যে মঠ তার তিনি কর্ণধার সে মঠের, এবং সারদা মঠ, যদিও তখন সারদা মঠ হয়নি, কিন্তু সারদা মঠের যিনি কাণ্ডারি হয়েছিলেন পরবর্তীকালে ভারতী প্রাণা, তিনি তো শ্রী শ্রীমার হাতেই তার নির্মাণ। এইটি হচ্ছে নারী জাগরণের, তিনি হচ্ছেন পুরোধা। আর চতুর্থত তার চৈতন্য সত্তা। এই চৈতন্য সত্তা মানুষ নির্মাণ। আমি প্রথমে বলেছিলাম তার শিল্পসত্তা, তিনি স্থূল শিল্পসত্তা আঁকানো, মূর্তি গড়ায় তিনি ভালো পারতেন, তিনি মানুষ তৈরি করতে পারতেন, মানুষ, নতুন মানুষ। আপনারা মঠে একটি গান শুনেছেন, এসেছে এক নতুন মানুষ, দেখবি যদি আয় চলে, যার বিবেক ও বৈরাগ্য 2 কাঁধে সদাই চলে। নতুন মানুষ তিনি শুধু নন, তিনি নতুন মানুষ তৈরি করেন। আপনারা যে কল্পতরু দিবসের কথা বলেন, কল্পতরু দিবসটা কি? কল্পতরু দিবস একদিন নয়, আপনারা দেখছেন কল্পতরু দিবস 1 জানুয়ারি 1886। আমার চোখে কল্পতরু দিবস সেই শ্রীরামকৃষ্ণের সক্রিয়তা, যখন তিনি সক্রিয় শ্রীরামকৃষ্ণ 1856 থেকেই 1886 আগস্ট পর্যন্ত প্রতিনিয়তই তিনি কল্পতরু।
প্রতিনিয়ত কল্পতরু। আপনারা জানেন একদিন এক রাত্রিরে গিরিশচন্দ্র একদম উন্মত্ত মদ্যপ হয়ে রাত 1টার সময় চলে এসেছেন দক্ষিণেশ্বরে। এসে দেখেন দক্ষিণেশ্বর ওই উত্তর দিকের দরজা খোলা, রাত 1টায় দরজা খোলা, ঠাকুর ওই বিছানায় বসে আছে রাত 1টায়। উনি বুঝতে পারছেন গিরিশ এসেছে অপ্রকৃতিস্থ। উনি তাড়াতাড়ি বললেন বসো 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 বসো। গিরিশ ঘোষ তো নেশার করে বলে আমি আপনার বাণী শুনতে আসিনি, ওই রকম বাণী আমি বইয়ের পর বই লিখে দিতে পারি, আমি আপনার বাণী শুনতে আসিনি। পারি, একটা করতে পারেন? কী রে, আমাকে পাল্টে দিতে পারেন? শুনুন কি প্রার্থী, আমাকে পাল্টে দিতে পারেন? শ্রীরামকৃষ্ণ কি বললেন? তোমার আধার কেটে যাবে। এই হচ্ছেন রামকৃষ্ণ, পাল্টে দিয়েছেন তো। মাতাল গিরিশকে মহামতি গিরিশ করে দিয়েছেন, আবার কি করবেন? মাতাল কালীপদ, আপনারা জানেন কালীপদ স্ত্রী 12 বছর আগে গিয়েছিলেন যাতে তার স্ত্রীর মতিগতি ফেরে। ঠাকুর তখন বললেন সেই এলে 12 বছর বউটাকে কাঁদিয়ে এলে। ঠাকুরকে বলেছেন, কালীপদ বলেছেন, বলছে আমাকে মদ দিতে পারেন? বলে হ্যাঁ। বলে এখানে বিলিতি মদ আছে গো। বলে আমাকে একটু দিন না, গলাটা ভিজিয়ে নিই। বলে এই মদ তুমি হজম করতে পারবে না, এই মদ খুব ঝাঁঝালো মদ, তাই দিন না একটু। তারপর বললেন আমাকে এমন মদ দিন যেন আমি চিরকাল সেই ঘুরেই থাকি। শ্রীরামকৃষ্ণ তাকে নৌকার মাঝখানে যখন যাচ্ছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি ঘটনা, তার জিভে কি লিখে দিলেন, সেই মাতালি হয়ে রইলেন। সেই কালীপদ ঘোষ যিনি মানে বেশ্যালয়েই পড়ে থাকতেন, তার স্ত্রী ওই জন্যে গিয়েছিলেন। পরবর্তীকালে তিনিও মহামতি হলেন, কবি হলেন, এবং কালীপদ ঘোষ ছিলেন সেকালে ডিকিনসন বলে একটা কাগজ কোম্পানির তাঁত ছিলেন। তিনি তার বড়বাবু ইংল্যান্ডে ডিকিনসন কোম্পানিতে কালীপদ ঘোষের বড় পোর্ট্রেট ঝুলত, পোর্ট্রেট রাখা ছিল। তাহলে শ্রীরামকৃষ্ণ পরশে মানুষকে কিভাবে চেঞ্জ হয়ে যায়। দক্ষিণেশ্বরে ওই গোশালা রাখাল হারান মণ্ডল, সে গাঁজা খোরছিল। শ্রীরামকৃষ্ণ তাকে বললেন আমি তোকে বিলিতি গাঁজা খাওয়াবো। একদিন বেলপাতা গুঁড়ো করে তাকে দিয়েছেন, সেই বেলপাতা গুঁড়ো বলি বিলিতি, ঠাকুর বলেছে বিলিতি গাঁজা খাওয়াবো। সে গাঁজা খেয়ে খালধারে মানে আলমবাজারের কাছে পড়ে থাকতো, দারোয়ানরা নিয়ে আসতো। তার একবার ওই মন্দির কর্তৃপক্ষ চাকরি নট করে দেয়, কিন্তু তারপরে ওই কোনো রকমে আবার সংযুক্ত ছিল। ঠাকুর দেখলেন এ তো অভাবী মানুষ, তাই ওকে বললেন এই হারান, তোকে ভালো বিলিতি গাঁজা খাওয়াবো, তুই তো দেশি গাঁজা খাস, আমার কাছে যাস বিলিতি গাঁজা খাওয়াবো। তাকে একদিন দেখি ও ঠাকুরের কাছে লজ্জা আসে না, উনি লোক দিয়ে বেলপাতা গুঁড়ো করে পাঠিয়ে দিলেন। ও জানলো ঠাকুর বিলিতি গাঁজা দিয়েছে, সে দিব্যি আগুনের ওপরে ওইটা দিয়ে টান দিয়ে খেলো, তার নেশা হয়ে গেল। এরপর তার যে গাঁজার দল বন্ধুরা তাকে বলে আরে হারান তুই আসিস না কেন? বলে এই ঠাকুর মশাই আমাকে এমন একটা গাঁজা খাইয়েছে, আর দেশি গাঁজা খেতে ভালো লাগে না, সেই গাঁজাতেই আমার মনটা বুঁদ হয়ে রয়েছে। পাল্টে দেন মানুষকে, এই রকম পাল্টে দেন। আপনারা জানেন কাশীপুরে ঠাকুরের শেষ অবস্থায় স্বামীজি তার দাদা হাবু দত্ত, অমৃত দত্ত, বিরাট গুণী মানুষ, তাকে বললেন দাদা চল একবার তোকে আমি গাঁজা খাওয়াবো। গাঁজা নিয়ে স্বামীজি পকেটে গাঁজা নিয়ে তাকে নিয়ে এসেছেন। খুব গাঁজা খেতেন কিন্তু গুণী, দারুণ গানে সুরারোপ করতে পারতেন। তারপরে গেছেন, তারপর ঠাকুর তার মুখে হাত বুলিয়ে দিয়েছেন, তিনি তো বুঁদ হয়ে বসে রয়েছেন। তারপরে বহু কষ্টে ফিরিয়ে যখন আনছেন, স্বামীজি বলছেন এই দাদা গাঁজা খাবি? গাঁজা রয়েছে আমার পকেট বার করে। বললে যে গাঁজা উনি আমায় খাইয়েছেন আর আমি কিছু খাবো না। তিনি এমন ছিলেন, প্রত্যেকটি
সিনেমা হলে বাধ্য করতেন ঠাকুরের ফটো রাখতে। তিনি প্রত্যেকটি থিয়েটার দলে গানের সুর দিতেন। যখন ম্যাডাম কলভে এসেছিলেন স্বামীজিকে দেখতে, স্বামীজির বাড়ি দেখতে, ফরাসি গায়িকা, তিনি এসেছিলেন সম্ভবত 1912 সালে। তখন এই অমৃত দত্ত, হাবু দত্তকে ডাকা হয়েছিল, শরৎ মহারাজ ডেকেছিলেন গানে, তিনি খুব ওনার গানের প্রশংসা করেছিলেন। তো এইভাবে ঠাকুরের স্পর্শে মানুষ নতুন হয়ে গেছে। তার কল্পতরু দিবস, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যধন্য সব ব্যক্তি, যা তারা আগে ছিলেন গৃহী, পরে তারা অন্য মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। তাদের চিন্তা চেতনায় ভিন্নতা ঘটিয়েছে। তাহলে তিনি তো শিল্পী, তিনি জাত শিল্পী। আমরা প্রথমে বলেছিলাম স্থূল শিল্পী ছবি আঁকতে পারতেন, আমরা পরবর্তী দেখলাম শ্রীরামকৃষ্ণ মানুষ নির্মাণ করেন। আমরাও যদি আমাদের অনুধ্যানকে যথার্থ রাখতে পারি, শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজির নির্দেশগুলো পালনে যদি যত্নবান হই, তাহলে আমরাও আশা করতে পারি তাদের কৃপায় একদিন নতুন মানুষে পরিণত হতে পারবো। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের সেই রকম বর দেন যাতে আমরাও তাদের উপযুক্ত অনুধ্যানের উপযোগী হই। ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সকলের কল্যাণ কামনা জানিয়ে, শ্রীবৃদ্ধি জানিয়ে এখানেই শেষ করছি। ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম। জয় মা।